শেরপুরের বন্যা পরিস্থিতিতে পানি কমেছে, কিন্তু ভোগান্তি কমে নাই নিম্ন অঞ্চলের মানুষের। সরেজমিনে গিয়ে দেখা যায় গতকালের চেয়ে ১-১.৫ ফুট পানি কমে গেলেও মানুষের বাড়িঘরের পানি কমছে না, বরং কোথাও কোথাও আরও বৃদ্ধি পাচ্ছে। গতকাল উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে ছয় লাভ ছিল জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি। ঢাকা টু নাকুগাঁও স্থলবন্দর সড়কে প্রায় ২ থেকে ৩ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, যে কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। আজ কিছুটা পানি কমে যাওয়াতে দূরপাল্লার বাস পানির উপর দিয়ে ছেড়ে যেতে দেখা যায়। এছাড়াও শেরপুরের ঝিনাইগাতি নালিতাবাড়ির কয়েক হাজার পুকুরের মাছ বানের পানিতে ভেসে গেছে। পুকুরটা আমাদের 15 একর জমিন আছে, 12টা পুকুর আছে বর্তমানে। এই কালকে আছে এই কোমর পানি আঙ্গার নিচে হলো 50 লাখ টাকার মাছ বাড়াই গেছে। আর বিভিন্ন জাতির মাছ আছে, শিং আছে, গুলশা আছে, পাবু আছে, শিঙ্গে আছে, পাঙ্কাশ আছে। এই মাছ আমরা ফিরাতে পারি নাই। পুকুরের পাহাড়পুর যা দেখতেছেন সব গড়াই না আছে। এইটা কালকে আজকে আবার তো একটু বাড়ছে। যেহেতু এই মাছগুলো গেছে নিচে হলো আমরা 50 লাখ টাকা আঙ্গার লস গেল। সাধারণ মানুষ জাল ফেলে পুকুরের ব্যাপক মাছ ধরেছে। নালিতাবাড়ি উপজেলার নিম্নাঞ্চল জোগানিয়া ও কলসপাড় ঘুরে দেখা যায় এখনও শত শত পরিবার পানিবন্দী অবস্থায় দিনাতিপাত করছে। পানি আসছিল, রাস্তার পানি মোটামুটি একটু কমছে, কিন্তু বাসার কোনো পানি কমে নাই। আমরা রান্না বান্না খুব কষ্টে করতেই পারতাছি না। কালকে কিছু লোক আইসা শুকনা খাবার দিয়ে গেছে, তারপর আর কোনো খোঁজখবর নেয় নাই। এদিকে মেম্বার চেয়ারম্যান আছে ঠিক আছে, কিন্তু কোনো খোঁজখবর নাই। তার জন্য আমরা খুব কষ্টে আছি। বাসার মধ্যে পানি, ঘরের মধ্যে পানি, রাঁধতে খুব কষ্ট। আপনারা যদি কোনো সহযোগিতা করতে চান তাহলে একটু চেষ্টা করি। কিছু পাকা সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হলেও গ্রাম অঞ্চলের রাস্তাগুলো পানির নিচে। বাড়িঘরে পানি থাকায় কেউ কেউ রাস্তার উপর রান্না করতে দেখা যায়। গবাদি পশু রাস্তায় বেঁধে রাখছেন অনেকেই। কলসপাড় ইউনিয়নের নগরবেড়া, বালুঘাটা, জোগানিয়ার কাপাসিয়া এলাকার কয়েকজন মৎস্য চাষিদের সাথে কথা হলে তারা জানান প্রায় ১৫০০ পুকুর ও মৎস্য হেচারে বন্যার পানিতে তলিয়ে ২ কোটি টাকার মাছ ভেসে গেছে। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে এবার রোপা আমন ধানের বাম্পার ফলন আসছিল। স্মরণকালের বন্যায় সব শেষ। বয়স্ক ব্যক্তিরা মন্তব্য করেন বিগত ৫০ বছরও এমন বন্যা দেখেনি কেউ। ভাই এই যে পানি আছেন কমর সমান, রানবারও পাইছি না, খাইবারও পাইছি না। হুংনা মুড়ি টুড়ি দেওয়া গেল, আমরা কিছু নিলাম, নেওয়ার পরে আঙ্গার চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এটা সরকার নাই। এইভাবে আমরা চলতেছি। চুরির মধ্যে পানি এলাও খান যায় না। ঘরের পানি আজকে নামলেও বাড়ির পানি নামে না। কালকে ছাত্রদের কিছু ছাত্র সেটা করে সিরাম শুকনা খাবার দিয়ে গেছে, ওটি খাই আজকে আমরা এখন রান্না বান্না করে ভাত 3 দিন ধরে ভাত খাবো। আজকে কোনো রান্না বান্নার কোনো ভাব নাই, ব্যবস্থা নাই। ঘরের পানি নামলেও বাড়ির পানি নামে দেখেন, রান্না বান্নার কোনো ব্যবস্থা নাই। উপরে 1 হাঁটু পানি ছিল। পানি থাকার কারণে বাড়ি ঘরে পানি উঠছে, এই রান্না বাড়ি করা খুব কষ্ট।